এটা আমার দ্বিতীয় ভিডিও, অর্থাৎ একটি ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সহসমীকরণ সমাধানের। ফলে প্রথম ভিডিওতে আমি থিওরিগুলো অর্থাৎ সব সূত্রাবলী আলোচনা করেছি। ফলে তোমরা এই ভিডিও দেখার আগে ওই ভিডিওটা আগে দেখে নেবে, ফলে এখানে যেসব অঙ্কগুলো আলোচনা হবে বুঝতে তাহলে আগে সুবিধা হবে। তো শুরু করি। প্রথম একটা অঙ্ক নিচ্ছি যে আমি এখানে দেখো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার টেস্ট করব, তাই তো। তো তার মানে কি আমাকে এই ম্যাট্রিক্সটা কি বের করতে হবে না ডেট ভ্যালু বের করতে হবে। সিঙ্গুলার বা নন সিঙ্গুলার বলতে গেলে ডেট ভ্যালু মানে ডিটারমিনেন্ট তৈরি করে নাও ওই ম্যাট্রিক্সের ভ্যালুগুলো দিয়ে। তাহলে দেখো যদি আমি বের করি কি আসছে, 5 আসছে কত হচ্ছে 24, মাইনাস দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ওটাও কত হচ্ছে 24, ও 0। তাহলে এখানে দেখা গেল ডেট ইকুয়ালস টু 0, তাহলে এটা কি হবে না সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। আর যদি এটা নন জিরো হতো অর্থাৎ নট ইকুয়ালস টু 0, তাহলে তাকে আমরা বলতাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো প্রথম আমরা 2 এর দাগের 1 অতি সংক্ষিপ্ত অঙ্কটা নিচ্ছি। এ একটা কি ম্যাট্রিক্স দিয়েছে 3/3 হলে এ ইনভার্সের অস্তিত্ব আছে কিনা টেস্ট করতে বলেছে। প্রথমেই বলি ইনভার্স এক্সিস্ট তখনই করে, আমরা একটু আগে থিওরিতে আলোচনা করেছি যে কি না ডেটে নন জিরো হতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে ডেটে বের করা। ডেট মিনস ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট দেখো আমি একটা অপারেশন এখানে করেছি, R3 থেকে কি R1 কে মাইনাস করে দিয়েছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেট ভ্যালুটা হিসাব করে দেখলাম কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো যখন 0 হয়ে গেল তাহলে কি এর কি অস্তিত্ব নেই। এখানে 0 কেন হলো বুঝতে পারবে, দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাই আমাদের ডিটারমিনেন্টের যে প্রপার্টি সেখান থেকে 0 হয়েছে। তো দেখো দ্বিতীয় প্রশ্নটা দেখছি, দেখাও যে এ একটি প্রকৃত নম্য ম্যাট্রিক্স, তারপর এ ইনভার্স নির্ণয় করো। আমি বললাম আগের ভিডিওতে থিওরিগুলো আলোচনা করেছি। প্রকৃত নম্য ম্যাট্রিক্স মানে কি, আগে এটিকে আই হতে হবে, সেকেন্ড ডেটেকে 1 হতে হবে। প্রকৃত নম্য ম্যাট্রিক্স হলে দুটো প্রপার্টি হোল্ড করতে হবে। দেখো এ আর এটি মানে ট্রান্সপোজ নিয়েছি, দুটো গুণ করেছি, দেখো কত আই হয়ে গেছে, তার মানে কি নম্য ম্যাট্রিক্স। এবারে ডেটে ইকুয়ালস টু কি দেখালাম 1, তাহলে কি হলো প্রকৃত নম্য ম্যাট্রিক্স। মনে রাখবে ম্যাট্রিক্সকে যখন ডেট করব বাইরে কোনো পার্ট বা এলিমেন্টের অংশ থাকবে না। ম্যাট্রিক্স গুণের সময় প্রতিটা পদের সঙ্গে গুণ হয়, তাই বাইরেরই যে 1/2 যাবে এখানে, এটাকে পুরো প্রত্যেকটা পদের সঙ্গে গুণ করে নাও, করার পর তার ডেট ভ্যালু বের করো। কারণ ডিটারমিনেন্টে কিন্তু বাইরে কিছু থেকে গুণ হওয়া মানে যে কোনো একটা রো বা কানামে গুণ হয়, তাই এটা মাথায় রাখবে। তাহলে কি হলো যে দেখা গেল ডেটে কি হলো 1 আর এটি কি আই, তার মানে ওটা কি প্রকৃত নম্য ম্যাট্রিক্স। এর পরের পার্টটা ছিল দেখো এ ইনভার্স নির্ণয় করো, তাই তো। সো এটি যদি আই হয়, আমাদের যে বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশন এ বি ইকুয়ালস টু আই, এ ইনভার্স ইকুয়ালস টু এ। সো এখানে এ ইনভার্স মান কি হবে এটি, এবং দেখো ট্রান্সপোজ যেটা ছিল সেটাই তার কি হলো বিপরীত ম্যাট্রিক্স। তো দেখো এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করো যে প্রাথমিক সারি রূপান্তর সময়ের প্রয়োগে এই যে একটা ম্যাট্রিক্স আছে তার বিপরীত নির্ণয় করব। পদ্ধতিটা আমি ওখানে আলোচনা করেছি বা বলেছিলাম যে কিভাবে প্রাথমিক রূপান্তরগুলো হয়। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই দেখো আমরা জানি এ ইকুয়ালস টু আই, আই ইন্টু এ হবে। এবারে আমাদের মূল বক্তব্যটা কি একটু আলোচনা করে নিই যে এ আর আই এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে আমি অপারেশন চালাবো। যেহেতু সারি প্রক্রিয়া বলে দিয়েছে, সারি অপারেশনটা আমি চালাবো, এবং প্রত্যেকটা সারি অপারেশন চালানোর পর একটা টাইমে এই যে আই ম্যাট্রিক্সে অন্য ম্যাট্রিক্সে রূপান্তর হতে হবে, যেখানে এটা একটা ইউনিট ম্যাট্রিক্সে রূপান্তরিত হবে। তাহলেই আমরা এ বি ইকুয়ালস টু আই ফরম্যাট পেয়ে যাব। সেক্ষেত্রে এ ইনভার্স ওয়ান বি বলবো। শুরু করা যাক অপারেশনটা। দেখো আমরা যে বললাম এ ইকুয়ালস টু আই, এ আই মান পুট করেছি আমরা জানি। এবারে আমাদের ফার্স্ট অপারেশন চালাচ্ছি, লক্ষ্য করো আমাদের টার্গেট দেখো 1001 বানানো। আবারও বলছি ইউনিট ম্যাট্রিক্স তৈরি করা। সো 1001 বানানোর জন্য আমি দেখো প্রথম রো থেকে সেকেন্ড রোটা বিয়োগ করে দিতে পারি। সো অপারেশনটা দেখো R1 মাইনাস R2, তাহলে দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলেও 1 হয়ে গেল 1 নম্বর অপারেশন। 2 নম্বর, এবার দেখো যেই আমি 1 পেয়ে গেছি, এইখানে এটাকে কি 0 চাই, 1001 হবে তো, তাহলে 0 চাইলে 2 গুণ করে বিয়োগ করো। সো অপারেশনটা হবে R2, তীর চিহ্ন দিয়ে R2 মাইনাস 2R1। দেখো যেই বিয়োগ করলাম প্রথমটা 0 হলো, পরেরটা কত 2 বিয়োগ হলে কত 1 থেকে যায়, রয়ে গেল। এদিকে অল্টারনেটলি এদিকে যা অপারেশন চালাচ্ছি এদিকে তাই অপারেশন চালাবো। এর পরের লাইনে লক্ষ্য করো আমাদের কি হচ্ছে না এইখানটাকে 0 করতে হবে, এই যে 1 এলিমেন্টটাকে 0 করবো কি করে না সেকেন্ড রোটাকে ফার্স্ট রো থেকে মাইনাস করো, তাহলে তখন সঙ্গে সঙ্গে 0, এই দেখো R1 মাইনাস R2। এবারে এই দিকের অপারেশনটা আমিও দেখাচ্ছি, লক্ষ্য করো। তাহলে এখানে কি হলো R1 মাইনাস R2 যদি করে তোমার কি ছিল বলো 1 মাইনাস 1, তাহলে এই R2 যখন বিয়োগ করছো 1 মাইনাস 2 তার মানে কত 3, -1 -3 মানে কত -4, আর -2 -3 ছিল। এবার লক্ষ্য করো এইটা আই হয়ে গেছে,
এটাকে যদি আমি বি ভাবি, বি ইন্টু এ, সো এ ইনভার্স ইকুয়ালস টু কি হবে, বি হবে। দ্যাট ইজ এ ইনভার্স 1 3 -4 -2 3। তো দেখো একই রকম অঙ্ক, প্রাথমিক স্তম্ভ প্রক্রিয়া, তার মানে অঙ্কটা একই রকম, শুধু স্তম্ভ প্রক্রিয়া হবে, অর্থাৎ কানাম অপারেশন চলবে। তো এ একটা ম্যাট্রিক্স, দ্যাট ইজ এ ইকুয়ালস টু আই, একই ব্যাপার। এ আমাদের মূল টার্গেট কি, আবারও বলছি, এই এটাকে আই তৈরি করবো, অর্থাৎ 1 0 0 1। তাহলে দেখো এখানে 5 -4 -3 3। তো আমি ফার্স্ট কাজ করলাম যে C1 এই রোতে, এই C1 দ্যাট ইজ এই কানামে এই সেকেন্ড কানামটাকে যোগ করবো। কানাম অপারেশন যেহেতু এখানে রো এর কোনো প্রশ্ন নেই, তাহলে যখনই যোগ করলাম এটা 1 হলো, এটা 0 হলো। দেখো অ্যাট দ্য সেম টাইম এদিকে আবার একই অপারেশন, তাহলে 0 যুক্ত 1 কত, 1, 1 যুক্ত 0 1। এরপরের লাইনে আমার টার্গেট এইটাকে কি করতে হবে না, 0 বানাতে হবে, তাই তো। এইটাকে যদি 0 বানাতে চাই তাহলে কি করব, 4 গুণ করে যোগ করে দাও। তাই দেখো C2 + 4C1, তাহলে 4 গুণ করে যেই যোগ করে দিলাম, দেখো এটা 0 হলো, এটা যেমন 3 ছিল থাকবে কারণ এটা 0 ছিল। এবার এখানে যখন 4 গুণ করে যোগ করছো, 4 একে 4, 4 একে 4 আর 1 কত হবে, 5। এরপর কি আমার এইটাকে 1 বানাতে হবে। আমরা বলেছি দেখো এই কানাম থেকে তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, সো C2 ইমপ্লাই করবে কি, তীর চিহ্ন দিয়ে লিখবে C2/3, অর্থাৎ তোকে 3 দ্বারা ভাগ করবে। একইভাবে দেখো তাহলে তোমার এই দিকের অপারেশনও 3 দ্বারা ভাগ হবে, তাই দেখো 4 এর 3 5 এর 3 লিখলে, তার মানে দেখো আই চলে এসছে, দ্যাট ইজ বি এ যদি ভাবো এ ইনভার্স 1 বি, সো এ ইনভার্স 1 কি, বি কি হলো 1 4 এর 3 1 5 এর 3। এবারে 3 একটা কমন নিয়ে, 1 এর 3 কমন নিয়ে নাও, যেই কমন নিলে তাহলে এগুলো কি নেই তোমার, তো 3 এসে যাবে, তাহলে 3 4 3 5 হয়ে যাবে। দেখো এখানে বলেছে যে এই একটা ম্যাট্রিক্সের প্রাথমিক সারি প্রক্রিয়া সময়ের প্রয়োগে দেখাও যে এ ইনভার্সের অস্তিত্ব নেই। আমি আবারও বলি, কখন অস্তিত্ব থাকে না জানো, যে বলা আছে যদি আমি সারি প্রক্রিয়ায় বলি, এমনি নর্মালি এ ইনভার্স হলে ডেটে 0 হতো, তাহলে হতো না। কিন্তু এক্ষেত্রে যেহেতু সারি প্রক্রিয়া বলেছে, কোনো একটা সারি বা কোনো একটা কানাম, মানে তুমি যদি সারি প্রক্রিয়া চালাও সারি, কানাম প্রক্রিয়া চালালে কোনো একটা কানাম মানে স্তম্ভ যদি পুরোটাই 0 হয়ে যায়, তাহলে বুঝবে সেক্ষেত্রে তার ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীতের অস্তিত্ব নেই। এক্ষেত্রে দেখো এ ম্যাট্রিক্স একটা বের করতে বলছে, যেখানে এ ইনভার্সটা দেওয়া আছে। বোঝো, এ থেকে এ ইনভার্স যেমন বের করি, এখানে এ ইনভার্স থেকে এতে আসতে বলেছে। আমরা তো সূত্রই বলেছি যে এ ইনভার্সের ইনভার্সটা কি, এ হয়। তাহলে এ ইনভার্স যদি ইনভার্স বের করতে চাই, তাহলে তার ডেট ভ্যালু আগে চাই, কারণ ডিটারমিনেন্ট ভ্যালু ছাড়া ডেট ভ্যালু নন জিরো হলে তবেই সমাধান হবে, ইনভার্স এক্সিস্ট করবে। সো ডেট অফ এ ইনভার্স যেটা বের করলাম কত, 1 এর 11। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স আমরা কি করেছি, ওকে যদি ডিটারমিনেন্ট ভেবে নিই, তার যে কো ফ্যাক্টরগুলো পাবো, লক্ষ্য করো এই রো এই কানাম বাদ দিলে 3 এর 11, 3 এর 11। এবার দেখো এই রো এই কানাম বাদ দিলে কত, -2 এর 11, এই পজিশনটা মাইনাস হয়, তাই কি হলো 2 এর 11। আবার এইটার জন্য দেখো এই রো এই কানাম বাদ দিলে 4 এর 11, এই পজিশনটা মাইনাস হয়, তাহলে -4 এর 11। আর এই রো এই কানাম বাদ দিয়ে দিলে তাহলে থাকছে কত, 1 এর 11। এর ট্রান্সপোজ নিয়ে নাও, ট্রান্সপোজ মানে কি, রোগুলো কানাম আকারে লেখো, তাহলেই তুমি কি পাবে, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। আর ফর্মুলা কি বলেছে, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বাই ডেট অফ এ ইনভার্স। জাস্ট দেখো মানগুলো পুট করো, তুমি তাহলে এ পেয়ে যাবে। তো দেখো এ একটা ম্যাট্রিক্স, প্রমাণ করো যে এটি ইকুয়ালস টু আই, এবং তারপর দেখো অতঃপর মানে সবসময় মনে রাখবে, কিন্তু এটাকে অন্য কোনোভাবে করলে হবে না, তোমাকে এইটা প্রুভ করার পর এটাকে উত্তর দিতে হবে। তো দেখো এটি বা এ ডট, এখানে ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্সটাই বলেছে। তো আই দেখাতে কি এ ডট আমরা বের করলাম, রোগুলো কানাম করে এ ডট গুণ করলাম, করতে দেখো 1 0 0 1, দ্যাট ইজ আই। এবারে আমরা তো বিপরীতে সূত্র জেনেছি, এটি সমান যদি আই হয় বা এ বি সমান আই হলে এ ইনভার্স 1 বি, সো এখানে এ ইনভার্স 1 কি হবে, এটি। আর এটি তো তুমি পেয়েই গেছো আগে থেকে, সো ইনভার্স পেয়ে যাবে। এই অঙ্কটা দেখো এ বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে, এ বি ইনভার্স 1, এইটা প্রুভ করতে বলেছে। দেখো তুমি বুঝতেই পারছো, যেটা প্রুভ করতে বলেছে সেখানে এ তো ঠিক ছিল, বি ইনভার্স, মানে তোমার ফার্স্ট কাজ হবে এই বি এর ইনভার্স বের করা। কি করে বের করবে, আমরা তো জানি ডেট বি বের করবো। দেখো ডেট বি বের করা হয়েছে, তারপর অ্যাডজয়েন্ট অফ বি বের করবো। কি করে না, ওই যে কো ফ্যাক্টরগুলো নেবো, ওর ডিটারমিনেন্টের তার ট্রান্সপোজ নিয়ে নেবো। এবারে বি ইনভার্স অ্যাডজয়েন্ট অফ বি বাই ডেট বি সিম্পলি হিসেব করা হয়েছে, তারপর দেখো এ বি ইনভার্স তুলে দুটো গুণ করে দেওয়া আছে, এবং তুমি অ্যান্সার পেয়ে গেছো। দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে এটা পরীক্ষায় প্রায় পড়ে। দেখাও যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, একটি নম্য ম্যাট্রিক্স দেখাতে হবে, তারপর এ ইনভার্স নিতে হবে। আচ্ছা নম্য ম্যাট্রিক্স হলে কি প্রপার্টি বলেছি, এটি সমান আই দেখাতে হবে, তাই তো। তো দেখো এ একটা ম্যাট্রিক্স ছিল, এটি কি হলো, তার ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স। এটি দুটোকে জাস্ট গুণ করেছি, এখানে লক্ষ্য করো, তোমরা জানো রো কানাম গুণ গুণ হবে, গুণে দেখা হলো কি না, দেখো 9 0 0 9 এইভাবে আসছে, তো সেখানে 9 বাইরে ছিল, তো ভাগ হয়ে গিয়ে 1 0 0 0 1 0 0 0 1, দ্যাট ইজ আই
3/3 হলো ম্যাট্রিক্স। তার মানে আমাদের যেটা প্রুভ করতে বলেছে কি না নর্ম ম্যাট্রিক্স, তাহলে এটি সমান যেহেতু আই হয়ে গেছে তার মানে ওটা কি ম্যাট্রিক্স, একটা নর্ম ম্যাট্রিক্স। এবারে এটি বা এ ডট যদি আই হয় আমরা কি জানি ম্যাট্রিক্স বিপরীতের যে সংজ্ঞা সেখানে বলছি এ ইনভার্স সমান এটি, এটি বা এ ডট, এখানে এটিটা যেটা পেয়েছি বা এ ডট যেটা পেয়েছি সেটাই তোমার কি হবে ইনভার্স ম্যাট্রিক্স। দেখো ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, পরীক্ষায় প্রায় তোমরা অল্টারনেট ইয়ারে পাবে। তো পদ্ধতিটা খুব সহজ। আমরা প্রথমে কি করব, যে ইকুয়েশনগুলো সমাধান করতে বলেছে তিনটেকে নিচে নিচে লিখবে এবং এক্স এস হোক এক্স এস সোজা, ওয়াই এস হোক ওয়াই এস জেড এস হোক, এটা কিন্তু খুব ভাইটাল, কারণ যদি এলোমেলো করা থাকে তাহলে ওই ক্ষেত্রে সাজানো হয়ে যাবে। তো প্রদত্ত সরণ সমীকরণটি ম্যাট্রিক্স আকার এ এক্স ইকুয়ালস টু বি, একটু আগে আমরা আগের ভিডিওতে থিওরিটা আলোচনা করেছি। তো ক্যাপিটাল এ ইকুয়ালস টু কি হলো না শুধু এক্স ওয়াই জেড সহগগুলো বাদ দিয়ে উইথ সাইন, কিন্তু সংখ্যাগুলো প্রত্যেকে যে যা সাইন ম্যাট্রিক্সটা লিখবে, ক্যাপিটাল এক্সটা এক্স ওয়াই জেড, বিটা কি হলো কনস্ট্যান্ট টার্মগুলো 2 5 6, তাই তো। এবার প্রথম কাজ হবে তোমার ডেটে বের করা, মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করা, যে সমাধান এক্সিস্ট করছে কি করেনি জানার জন্য। সো ডেটের ডিটারমিনেন্ট ভ্যালু যেভাবে বের করে দেখো এখানে -19 এসছে, সো নন জিরো, তাই তো। এবার অ্যাডজয়েন্ট কি করে বের করে, আমরা বারবার বলেছি যে এ ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট তৈরি করে নিই তার প্রতিটা এলিমেন্টের যে কোফ্যাক্টর হবে সেগুলো নেব এবং তার ট্রান্সপোজ নেব, তাই তো। তাহলে এখানে দেখো এই যে 2 এলিমেন্ট, আমি 2 একটা দেখাচ্ছি, 2 এলিমেন্ট 2 রো কানামগুলো বাদ দিয়ে দাও, 3 - 1 1 -2, 3 - 1 1 -2, তারপর এটা দেখো একের বরাবর রো কানার মধ্যে 1 - 1 3 - 2। আর তোমরা জানো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস সাইন কিভাবে হয় এটা তোমাদের আলোচনা আগেই করেছি আমি। যে এলিমেন্টটা আছে সে কত রো কত কানামে আছে, মনে করো এখানে এইটা 2, 1 নম্বর রো 1 নম্বর কানাম, সো -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে, দ্যাট ইজ কি দাঁড়াচ্ছে তোমার বলো তো 1 প্লাস 1 মানে -1 হোল টু দি পাওয়ার 2। পরের এলিমেন্টের জন্য হচ্ছে তোমার -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস কত 2, কেন 1 নম্বর রো 2 নম্বর কানাম, তাই -1 হোল টু দি পাওয়ার 3, সো মাইনাস। এইভাবে এখানে প্লাস মাইনাসটা হিসেব হয়। তো মনে রাখা সহজ উপায় 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্লাস মাইনাস অল্টারনেট করলেই হয়, তার ট্রান্সপোজ নিয়ে নিলাম রো গুলো কানাম করে, ঠিক আছে। এবার তুমি ইনভার্স করা শিখে গেছো, এক্স সমান কি এ ইনভার্স বি, এ ইনভার্সটা কি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেটে, তাই তো। অ্যাডজয়েন্ট অফ এ বেরিয়ে গেছে, ডেটে তোমার -19, সো 1 বাই -19 কি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, কি ছিল 2 5 6। এবার দেখো জাস্ট সিম্পলি ম্যাট্রিক্সের যে গুণ করো, -1 বাই -19 যেটা আছে সেটা দিয়ে ভাগ করলে 1 1 -1, তাহলে নির্ণয় সমাধান x সমান 1 y সমান 1 z সমান -1। এবারে দেখো তোমরা মনে করবে এই সমাধান আসার পরই শেষ নয়, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আছে চেক করা। 1 1 -1 ইকুয়েশনে বসিয়ে চেক করবে প্রত্যেকটাতে, কারণ এটাতে নাম্বারটা অনেক থাকছে, ফলে তুমি কোনো অংশে ভুল করে আসবে না। 1 2 1 2 1 কত 3, আর 1 কত হচ্ছে তোমার -1 আছে, তাহলে 3 থেকে -1 বাদ দিলে 2। তারপরে দেখো 3 নম্বরে যদি আমি বসিয়ে দেখাই, 3 1 3 প্লাস 1 4 4 আর -2 আর এখানে -1 জেড এর মান, সো +2 4 2 কত 6। দেখবে প্রতিটা ইকুয়েশন স্যাটিসফাই করবে, তাহলে তোমার সমাধানটা নির্ভুল হয়েছে জানতে পারবে। তো দেখো একই রকম অঙ্ক একটু অন্য ধরনের, কি রকম না এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলছে এ ইনভার্স নির্ণয় করো, তাহলে তোমার মূল ফর্মুলা কি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেটে, অতঃপর এই সমাধান করতে বলেছে এবং কি আছে একটু আলোচনা করে দেখাই। দেখো এ ম্যাট্রিক্সটা লিখতে পেরেছি, ডেটে নন জিরো এসছে, ঠিক আছে, তার মানে এর ইনভার্স এক্সিস্ট করবে। অ্যাডজয়েন্ট অফ এ যে ফর্মুলা একটু আগে বললাম কো ফ্যাক্টরগুলো নিয়ে তার ট্রান্সপোজ নিয়ে নাও। এবারে এ ইনভার্স কি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেটে বেরিয়ে গেছে। এরপর দেখো সমাধান কিভাবে হবে, এখানে দেখো 3টে ইকুয়েশন দিয়েছিল এবং 3টে ইকুয়েশনের তুমি সমীকরণ আকারে যদি লিখি এ এক্স ইকুয়ালস টু বি, সেখানে এ যে ম্যাট্রিক্সটা হবে দেখো 2 -3 5, দেখো মিলে যাচ্ছে না। তারপর দেখো 3 2 -4, দেখো মিলেছে। তারপর দেখো 1 1 -2 মিলে গেছে। তো তার মানে তোমার যে সমাধান করতে চাইছিলাম সেখানে এক্সটা কি হবে এ ইনভার্স বি হবে, তাই তো। তো এ ইনভার্স তো অলরেডি বের করে রেখেছো তুমি, ওটা পুট করো। আর বিটা তুমি দেখো ইকুয়েশনে কনস্ট্যান্ট টার্মগুলো ছিল 11 -5 -3, সেটাই নিয়েছি। দেখো জাস্ট গুণ করার পর কত হলো 1 2 3। এক্স মানে তো তুমি জানো যে এক্স ওয়াই জেড, সো এক্স সমান 1 ওয়াই সমান 2 জেড সমান 3। আমি আবারও বলবো এই সমাধান প্রতিটা ইকুয়েশনে বসিয়ে চেক করো, যদি মিলে যায় তোমার সমাধান নির্ভুল হয়েছে। একটু অন্য ধরনের অঙ্ক, আগের অঙ্কটার মতো হলেও এখানে একটু ডিফারেন্স আছে, অঙ্ক করতে গেলে দেখবে যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ ইনভার্স বের করতে একই ফর্মুলা, ডেটে বের করো নন জিরো হয়েছে। অ্যাডজয়েন্ট অফ এ যে ফর্মুলাতে বললাম আবারও বলে দিই, প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো বের করো, তার ট্রান্সপোজ নিয়ে নাও, তাহলে তুমি অ্যাডজয়েন্ট পেয়ে গেলে। এ ইনভার্স ওয়ান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেটে, সো এ ইনভার্স খুব সহজে বের করতে পারবে। কিন্তু দেখো আগের ইকুয়েশনে যেগুলো ছিল সেখানে 2 1 1, দেখো রো ওয়াইজ এখানে নেই, আছে কি
কানামওয়াজ, তাহলে কি চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা? 8 1 2 দেখো আছে কানামওয়াজ, 5 1 -1 কি আছে কানামওয়াজ। এবারে তাহলে আমার যে ইকুয়েশনটা সলভ করতে যাচ্ছিলাম যাদেরকে, তাদের যে ম্যাট্রিক্সটা সে এ ম্যাট্রিক্সের সঙ্গে মিলছে না। একটু লক্ষ্য করো নিচের দিকে এসো, তাহলে আমি যে সমীকরণ 3টে পেয়েছি তাকে যদি ম্যাট্রিক্স আকারে লিখি এইটা আসছে, কিন্তু দেখছি এটা এ নয়, তাহলে এ কে না এটি, ও ট্রান্সপোজ। সো এটি এক্স ইকুয়ালস টু বি, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু কি হবে, তাহলে এটি ইনভার্স বি। এবার দেখো থিওরিমগুলো তুমি আগের ভিডিওতে দেখে নেবে, যেখানে আমি প্রথমেই বলেছি এটি ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স টি, অর্থাৎ এটির ইনভার্স যা হবে এ ইনভার্সের টি ট্রান্সপোজও তাই হবে। তাহলে আমার তো এ ইনভার্স বের করা আছে, তার ট্রান্সপোজটা এটির ইনভার্সের সঙ্গে মিলে যাবে। এবারে এই ইনভার্সটি দেখো যেটা বেরিয়ে আছে সেটাই পুট করো, আর কনস্ট্যান্টটাও আমরা ইকুয়েশন থেকে পাচ্ছি -5 -24 -12, তো পুট করো। পুট করলে কি হবে তোমার হিসেব করে দেখা যাচ্ছে -3 2 -1, তার মানে x সমান -3 y সমান 2 z সমান 1। আবারও বলি ইকুয়েশনের দিকে একটু তাকানো যাক, লক্ষ্য করো এখানে 5x + y - z + 12 = 0 আছে, কনস্ট্যান্ট টার্মটা বাম দিকে আছে, ওকে কিন্তু ডান দিক করলে -12 হবে। ভুল করেও তোমরা ইকুয়েশন এখানে লেখার সময় কখনোই 12 লিখে ফেলবে না, অর্থাৎ ডান দিকে নিয়ে যাওয়ার পর যা হবে সেই মানগুলো লিখবে এবং হিসেব করে। আবারও বলছি সমাধান অবশ্যই ইকুয়েশনে বসিয়ে চেক করবে, যদি মিলে বা স্যাটিসফাই করে বুঝবে ঠিক হয়েছে।